কি শরীরের গরম রে বাবা, একে 10টা ষাঁড় দিয়ে ড্যাশ ড্যাশ করলেও এর শরীরের গরম যাবে না, এইটুকুনো মনে রেখো। নোংরা কোথাকার। ময়ের তোর তোর মা কোন জায়গায় ছিল তাই বল আগে। বাপরে বাপ, এমন ফ্রিতে কন্টেন্ট পাচ্ছে যে ভোর 4টের সময় উঠে ভিডিও বানাতে হচ্ছে। বাপরে বাপ। এই দেখো তো ফিল্টারটা আজকে লাগিয়েছি, আজকে মেচে দেওয়ালি লাগছে না তো? দেখো দেখো ফিল্টারটা লাগিয়েছি আজকে, মেচে দেওয়ালি লাগছে না তো? সত্যি পুরো ভূতনি লাগে, ভূতনি। যদি না মানে ঘুম থেকে উঠে যদি ওর মুখটা দেখা ভূতনির মতো লাগবে। তো সেটাই হচ্ছে কথা। যাই হোক, আমরা নাকি ফ্রিতে কন্টেন্ট করছি আর কিছু মানুষ হচ্ছে কিছুতেই কন্টেন্ট পাচ্ছে না। আহারে, এই কন্টেন্টটা না দিলে ভোর 4টের সময় বসতে কি করে? এই বদমাস। হ্যাঁ, এই কন্টেন্টটা যদি না দিতাম তাহলে কিন্তু হচ্ছে ভোর 4টের সময় বসা হতো না, আর ঘুমের তেজও মারতাম না আমি। আহারে, আমি ঘুমের তেজ মেরে দিচ্ছি সবার, তার মানে ভাবতেই হবে আমার মধ্যেও ট্যালেন্ট আছে। ট্যালেন্ট মানে ভাবতেই হবে। প্রত্যেকেই কিন্তু রাতের ঘুম উড়াই, শুধু আমি নয়, ফোগলা উড়াই, তারপরে গামলা উড়াই, রাত্রেবেলায় ঝামেলা করে বরকে মারধর করে তারপরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, এইগুলো কিন্তু গামলাও করে না তা না, তাই না বলো? রাত্রেবেলায় ওর এমন কুটকুটানি উঠেছিল যে সেই রাতে আমাকে ফোগলাকে চাই, আমার ফোগলাকে চাই, আমি ছাপাবো। হ্যাঁ, ফোগলাকে চাই, তাই ফোগলার কাছে দৌড় মেরেছিল। মারেনি? হ্যাঁ, আমি তো বলবো ফোগলাকে, তুই দিদিভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট কর, আর কন্ট্যাক্ট করে হচ্ছে দিদিভাইকে দিয়ে ওই গামলাকে শাস্তি করা, কারণ নোংরা। ঠিক আছে? তোর মতন, সন্দীপের মতন আরও আদার্স ছেলেদের যেন জীবনটা না নষ্ট করতে পারে, কারণ আরেকজনকে ধরেছে, সেও বিবাহিত। তাই এ হচ্ছে একটা কি বলবো, রক্তচুষির মতন। ঠিক আছে? রক্তচুষি পিচাসিনীর মতন একদম রক্ত চুষবো, 2 দিন খাবো, 3 দিনের দিন খাওয়া যখন মিটে যাবে, নিজের শরীরের যখন গরম বেরিয়ে যাবে, তারপরে আবার নেক্সট আর একটাকে ধরবে। আরে প্রস্টিটিউটদের কাজই হচ্ছে তাই। প্রস্টিটিউট বলছি, এইরকম ব্যভিচারিণীদের কাজ হচ্ছে তাই। ব্যভিচারিণীদের মরণ কিন্তু হলে ওই নরকেই বাস করতে হয়, আর একাধিক ভূতের সঙ্গে সহবাস করে বেড়াতে হয়। তো সেটাই হচ্ছে কথা, তাই না? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিছু কথা বলবো। কালকের ভিডিওটা ছাড়ার পরে অনেকের ফেটেছে, অনেকে আবার এটা নিয়ে বিশাল বিশ্লেষণ করতে বসেছে, অনেক বিশ্লেষণ, যে নাকি জানিয়ে দিয়েছে কেসটা নাকি আসান করে দিয়েছে। আচ্ছা, কেসটা আসান করে দিয়েছে? ও তাই নাকি? মানে আমরা বোকা? আমাদেরকে মানুষ একদমই বোকা নয়। ঠিক আছে? এখানে রীতিমতো এইরকম মানুষের সঙ্গে এই যে যারা বলছে, এই যে যারা হচ্ছে রীতিমতো এই গামলার স্বাদ দিচ্ছে, এই গামলা যারা মানে কি বলবো, গামলার হয়ে কথা বলতে এসছে, আচ্ছা তাদেরকে বলছি, তাদের ঘরেও তো বাচ্চা আছে নাকি? এইরকম ছেলে টেলে আছে তো? হ্যাঁ, ছেলে টেলেও আছে তো, এরকম দজ্জাল মেয়ে ছেলে একটা করুক নাকি? ভগবানের কাছে এটাই প্রে করবো। হ্যাঁ, একটা করুক, না হলে বুঝতে পারবে না। এখন এই যে সিধা সাদা ইয়েকে, সন্দীপকে সিধা সাদা পেয়ে রীতিমতো নিজের কথা, এই যে চোপা, অর্পিতা দিদিভাই নামটা দিয়ে দিয়েছে চোপা, তো নামটা কিন্তু খারাপ দেয়নি। এই যে চোপা, এই যে ঠ্যাং ফাঁক করে বেশ্যাদের মতো বসে রীতিমতো যেভাবে কথা বলছিল না, সত্যি এটা একটা মেয়ে ছেলের কর্ম। আমরা সংসার ধর্ম করি না, আর যারা বলছে এরকম সংসার ধর্ম করে না, এরকম মেয়ে ছেলের কথা, এটা হচ্ছে একটা মেয়ের কথা যে সবসময় মায়ের সঙ্গে বসে খাই। কেন? ও কি করে? ওর মা কি করে? ওর মা তো হচ্ছে একটা ছেলের সঙ্গে ভেগে গেছিল, তার মানে ওর ভাইয়ের সঙ্গে হচ্ছে, তার মানে কিছু শরীর গরম করেছিল ওর মায়ের সঙ্গে ওর দাদা। এটা বলতে বাধ্য হচ্ছি, আমি খারাপ বলছি না, কথাটা দেখো একবার ভেবে চিনতে দেখো। ওর বাবা তো থাকে না,
তার মানে ওর মায়ের সঙ্গে কি শরীর গরম করেছিল? এইগুলো ভাবনা চিন্তা করলেই কিন্তু সমস্ত কিছু বেরিয়ে আসবে, আমার মনে হচ্ছে তাই, বুঝলে? আমার মনে হচ্ছে যে এইরকম হয়তো বা করে ওর মা, কারণ ওর মা করেছিল বলেই আজকে আর একজনের সঙ্গে পালিয়ে গেছে। দেখছে এর দ্বারা কিছু হবে না, তাই না? সত্যি বলতেও আমার মুখে পাচ্ছে। আর হচ্ছে এই গামলার বাদলো না, এই গামলার বাদলো না, একটু ভাবনা চিন্তা করে দেখবে তো কতটা নোংরাভাবে কথাগুলো বলছিল। সন্দীপ তো ওখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ, আমি এই কথাটা সবাইকে বলবো, ক্যামেরা নিয়ে সবাই থাকবে। আজকালকার বউদের ভরসা নেই, আজকালকার ছেলেদের ভরসা নেই, তাই ক্যামেরা নিয়ে সবাই থাকবে। সমস্ত কিছু প্রমাণ রাখার দরকার আছে। আমরা আইনের দ্বারস্থ হলে আমরা কিন্তু প্রমাণ দেখাতে হবে। তোমাকে এমনি এমনি কেউ মুখে বিশ্বাস করবে না, তাই প্রমাণ দেখাবে, রীতিমতো প্রমাণ দেখিয়ে তারপর হচ্ছে কাজ করবে, তাহলে কেসটা আসান হয়ে যাবে। আর তোমারও এই যে যাদেরকে এইরকম মেয়েরা ফাঁসানোর চেষ্টা করবে তাদেরকে বলছি, প্লিজ তোমরা এইরকম কোনো কাজ করবে না যে প্রমাণ নেই আর চলে গেলাম আইনের কাছে, কিন্তু ফেসে যাবে তুমি। কেননা তুমি একজন ছেলে, আর একটা মেয়ে ছলে বলে কৌশলে অনেক কিছু করে দিতে পারে, তাই এইটা থেকে সাবধান, ঠিক আছে? আর আজকে যারা বলছে তাদের ঘরে ছেলে নেই, তাদের ব্যাটার বউরা যদি এই ধরনের কীর্তি করে তারা কোনোদিন কথা বলবে না, বলবে না? সত্যি মানুষ কত কিছু বলতে পারে, মানুষ কত কিছু বলতে পারে, তাই না? মুখে পরের বেলাতে এই ধরনের কথাগুলো বেরিয়ে আসে, কিন্তু নিজের জিনিসটা দেখো। এখন তো আবার সন্দীপের দিকে মোড় ঘুরাতে চাইছে। কেননা আমি বলবো পোগলাকে, পোগলা তুই যাই করিস আর তাই করিস, অন্যায় করেছিস, তবুও আমি বলবো দিদিভাইয়ের সঙ্গে কথা বলে নে, এবং দিদিভাইয়ের সঙ্গে কথা বলে দেখ। আমাদের ওপরে বিশ্বাস, দিদিভাইয়ের ওপরে কিন্তু বিশ্বাস রাখা যায়, কেননা দিদিভাই এখনও পর্যন্ত কোনো কল রেকর্ডিং রিভিলই করেইনি। তার মানে ওই কল রেকর্ডিংয়ে অনেক কিছু বলা আছে, অনেক কিছু যেটা আমরা মুখে বলছি সেটা তো হচ্ছে শুধু সামান্য কথা, কিন্তু 40 মিনিটের কল রেকর্ডিংয়ে অনেক কিছু বলা আছে, ঠিক আছে? তাই বলবো তুই দিদিভাইয়ের সঙ্গে কথা বল, আর দিদিভাইয়ের সঙ্গে কথা বলে রীতিমতো এই যে গামলাকে একটা শাস্তি দিতে হবে, না হলে একাধিক ছেলের জীবন এইভাবেই নষ্ট হবে। একদম সন্দীপের যেমনি হয়েছে, তোর যেমনি হয়েছে, আরও একাধিক ছেলের আছে এরকম হচ্ছে নষ্ট করবে। হ্যাঁ, এরকম আছে, কিছু মানুষ আছে, কিছু মেয়েরাও আছে। তো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো আজকে। এই যে গামলার মুখের ভাষা, মুখের কথা, আমরা ভাষা দিই আমরা সংসার করছি। এই রাস্কেল ইডিয়েট ননসেন্স মেয়ে ছেলে, শোন, আমরা ভাষা দিয়ে আমরা ঘরের সংসারের দায়িত্ব সামলাচ্ছি, পারবি আমাদের মতো সামলাতে? হ্যাঁ দেখ, আমরা সামলাচ্ছি রীতিমতো, আমাদের জায়গাটাই অন্যরকম। আমার শ্বশুরমশাই মরতে আমার নাম নিয়ে মরেছে, যে আমাদের ওই কই, তখন অন্যরকম করে, যেহেতু ব্রেন হয়েছিল, ব্রেন স্ট্রোক হয়েছিল, যার কারণে নাম সব ওই সিরিয়ালের নায়িকাদের নাম বলতো। তো সেটাই হচ্ছে কথা। তো চলো, অনেক কিছু বলবো, তার আগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? আর অনেক কিছু ফ্রিতে এই চুনা হচ্ছে ফ্রিতে কন্টেন্ট করে না, তাই আমরা ফ্রিতে কন্টেন্ট করছি আর লাখো টাকা ইনকাম করছি। আহারে, খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে। ননসেন্স কোথাকার। রাস্তা দিয়ে মানুষকে চেনা যায় না, বুঝলি? হ্যাঁ বুঝলি, মুখের ভাষা দিয়ে মানুষকে চেনা যায় না। মানুষকে চেনা যায় কখন জানিস? যখন নাইটিটা এত দূর নামিয়ে দিস, তখন এইটুকু মাথায় রাখিস, বুঝলি? আর কি বলবো বল, আসলে প্রত্যেকের ঘরে ছেলে আছে, প্রত্যেকের ঘরে ছেলে আছে। আজকে যদি সন্দীপের মা যদি সেইখানে দাঁড়িয়ে না কোনো কিছু বলবে মায়ে আস্পর্ধা দিয়েছে, আর মা যদি কোনো কথা বলে তাহলে বলছে স্বামী স্ত্রীর মধ্যে কেন ঢুকছে? রাস্কেল ইডিয়েট ননসেন্স, তোদের কোনো সেন্স আছে? কবে রাত্রি 4টের সময় উঠে তোকে ভিডিও করতে হচ্ছে আমার নাম করে? ফ্রিতে কন্টেন্ট পাচ্ছি না, ফ্রিতে। আর তাহলে তোকেও ফ্রিতে নিশ্চয়ই বক দিচ্ছে, কেন তুই তো নাইটি খুলে এত দূর পড়েছিলি, তাই না? অসভ্য মেয়ে ছেলে, চরিত্রটা দেখ, তোদের চরিত্রটা দেখ। তোরা পরকিয়া করতে ব্যস্ত, তাই জন্য ভোর 4টের সময় আর হচ্ছে স্বামীর কাছে ঘুমাতে না গিয়ে ওই হচ্ছে মোবাইল খুলে বসে গেছিস। আহারে কি না,
ইন্টেলিজেন্ট, হ্যাঁ 4টের সময় ওঠে। হ্যাঁ এই যে গামলা রীতিমতো ওর কথাবার্তা, যেখানে ওর বউ বর সন্দীপ রীতিমতো ভদ্রভাবে কথা বলছে এবং ওর মুখ যে কতটা চোপা এখন কিন্তু সেটা ক্লিয়ার, ঠিক আছে? এখন তোমাদের কাছে ক্যামেরার সামনে না খুব ভালো সাজে গামলা, খুব। তাই ওর ফুলের মতো পবিত্র ওর হচ্ছে চরিত্রটা, তাই বলতে এসো না, ঠিক আছে? চুনা তুমি না খুবই চুলকনি, তোমার খুব চুলকনি, ফ্রিতে পাচ্ছে। হ্যাঁ আমরা যদি না বলি তোমার আবার ভিউজ হবে না, আমাদের ভিউয়ার্সগুলো তোমাদের কাছে গিয়ে ভিউজ দিচ্ছে, তাহলে ফ্রিতেই তুমি ভিউজটা পেয়ে যাচ্ছ, বলো তাই না? আর সাবাসি দিয়েছো, কিন্তু টিনা সাবাসি দিয়ে কিচ্ছু হয়নি, তাই না? ওই যে সুন্দরী 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 দেখলে হয় না, যার মধ্যে ছেঁদা ভরা থাকে না তাকে সুন্দরী মানায় না। যেমন তোমার মধ্যে গন্দেকি ভরা আছে, কেমন না লাইভে আমরা দেখেছি, প্রত্যেকে আমাদের কমেন্ট বক্সও লিখে গেছে, ঠিক আছে? তোমার নামে আমার কমেন্ট বক্সেও লিখে গেছে অনেকেই, আবার কমেন্টটাকে ডিলিট করে দিয়েছে, চুনা না দেখে বসে পড়ে। কেননা চুনা প্রত্যেকটা জিনিস মানে ওই কমেন্ট ওই এমনই দিনকাল পড়ে তার কাছে যে কমেন্টের মাধ্যমে তাকে জবাব দিতে হয়, ঠিক আছে? তাই তুমি এই শাক দিয়ে মাছ, মাছ দিয়ে শাক দেখো না, ঠিক আছে? ওই ফ্রিতে কন্টেন্ট আমাকে দেখেছিস, তাই হারামজাদি কুঞ্জাকার নচ্চার মেয়ে ছেলে বলি, দেখেছিস আমাকে দেখেছিস যে এই আমার মনিটাইজ চ্যানেলে সেটা ছেড়েছি, দেখেছিস? দেখিসনি, তাই লাখ লাখ ভিউজ কামাইনি, বুঝলি? আর্নিং কামাইনি। তুই তো রাত দিন ওই গামলাকে বেচে হ্যাঁ গামলাকে এরকম করে বেচছিস আর হচ্ছে টাকা ইনকাম করছিস না, ভালো ফেস ভ্যালু ফ্রিতে পেয়ে যাচ্ছিস, তাই না? গামলার হচ্ছে সুনাম করতে হবে আর সন্দীপের বদনাম করতে হবে। একটা ছেলে, তোর ঘরেও ছেলে আছে, আমার ঘরেও ছেলে আছে, সীমাদির ঘরেও ছেলে আছে, দীপ্তি আন্টির ঘরেও ছেলে আছে, রিম্পার ঘরেও ছেলে আছে, সোমার ঘরেও ছেলে আছে। আজকে বল, তোর ঘরের বাচ্চা যদি এইরকম করে, কিংবা তোর ঘরের ব্যাটার বউ যদি, ভগবান করুক যে এরকম একটা ব্যাটার বউ তোর কাছে আসুক, একদম দরজাল। তাই তুই স্টপ করবি এবং ওই কোর্টে গিয়ে তোকে যে ঝুলিয়ে দিবে এবং মার বেটাতে গিয়ে এরকম করে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবি, বুঝতে পারলি? তো আমি ভগবানের কাছে এটাই প্রে করবো যাতে এরকম হয়, মানে এই গামলার মতো একটা মানে পবিত্র ফুলের মতো গন্দাগি ভরা, সরি ফুলের মতো গন্ধে ভরা না, ওর মনের ভেতরে গন্দাগি ভরা এই মহিলার মতন একটা যেন পাস, বুঝলি? নোংরা মেয়ে ছেলে। একটা প্রস্টিটিউটকে প্রস্টিটিউটই বলে, একটা ব্যভিচারিণীকে ব্যভিচারিণী বলে। তাই এইরকম শাক দিয়ে মাছ আর মাছ দিয়ে শাক এরকম ঢাকাঢাকি করিস না, বুঝলি? যেটা আমরা বলি রীতিমতো সেটাই বলি। ফ্রিতে কন্টেন্ট আমার কাছে দরকার নেই, আমার মুখের কথাতেই অনেক, ঠিক আছে? ওই ফ্রিতে কন্টেন্ট তোরা করিস, আমরা নয়। ফ্রিতে কন্টেন্ট তোরা করিস আর রীতিমতো গামলাকে বেছে খাচ্ছিস অনেক দিন ধরে। তাই ফ্রিতে তোরা কন্টেন্ট করিস, আমি কোনোদিন করি না। দেখ, তোর মুখের ভাষা না হলেও তোর শরীর দেখিয়ে তোকে এতদিন হচ্ছে মানে করতে হয়েছে, রীতিমতো তোকে শরীর দেখাতে হয়েছে, রীতিমতো তোকে শরীর দেখিয়ে এতটা নাইটি নামিয়ে দুধের খাঁজ বার করে এখনো কম করছিস, এখনো কি কম করছিস? হ্যাঁ, রীতিমতো এই উলা দুধ আর বার করে বসে পড়িস, হ্যাঁ ওই দূরে ক্যামেরা রেখে। হ্যাঁ, আমাদেরকে দেখেছিস কখনো অভদ্র ছোট লোক মহিলা? হ্যাঁ, তোর ঘরেরটা যেন তোর মতন এইরকম করেই করে, একদম গামলার মতো, যাতে তোকেও চড়িয়ে বৃন্দাবন দেখায় সেই রকম মেয়ে যেন দরজার একটা পড়ে। আমরা আশা করি ভগবানের কাছে এটা প্রে করব। আজকে যেটা সন্দীপকে বলছিস সেটা হচ্ছে তোর যেন হয়, তোর ভবিষ্যতে, তোর ফিউচারে, বুঝলি? তাই এই গামলার জিনিসগুলো ঢাকতে বসেছিস ভোর 4টের সময়। আহারে কি কষ্ট, ভোর 4টের সময় ভিডিও বানাতে হচ্ছে, বাবা যায়। পলিটিক্স কে খাটিয়েছে বল? ওই 3তলার ছাদের উপরে উঠে নাইটি খুলে দিয়ে ফোকলার সঙ্গে এই করেছে, দেখা দেখি করেছে, সেক্স চ্যাট। করিনি? তাহলে হিসাব করে কথা বলবি, খবরদার এত ডাকাডাকি করিস না, সত্যি বলছি, এত ডাকাডাকি করলে হবে না, বুঝলি? তাই তোর চরিত্রটা কেমন প্রত্যেকটা মানুষ জানে, কাস্টমার কেমন করে ধরতে হতো। आइए, कैसे हो आप लोग, कैसे हो? हाँ देवर जी कैसे हो, आइए।
হ্যাঁ নাইটি খুলে বসে পড়তি, লজ্জা করে না? এখনো তাই, এখনো ভিউজ টানার জন্য একদম দূরে ক্যামেরাটা রেখে একদম কদম কদম লাউ লাউ বেল বেল সমস্ত কিছু নিয়ে বসে পড়িস। হ্যাঁ লজ্জা শরমের মাথা খেয়েছিস। হ্যাঁ ঘরের মধ্যে একটা ছেলে থাকতে আর ছেলে মাকে সাপোর্ট করবে না, মা ছেলেকে সাপোর্ট করবে না, আর হচ্ছে রাত দিন বৌমারাই ক্যাচার ক্যাচার শুনবে, বৌমারাই ক্যাচার ক্যাচার শুনবে। হ্যাঁ রীতিমতো সে মায়ের ছেলে, আজকে যদি দুজনার মধ্যে যদি বাধা না দেয়, দুজনাকে যদি না থামায়, যদি এই কথাটার উত্তর না দেয়, তাহলে সেটা বলবে না সেইটাই করে। আচ্ছা আমার কাছে একটা কথা বলো তো, তোমাদের সবার ছেলে আছে, ছেলেগুলো কি এমনি এমনি মানুষ হয়ে গেছে? এমনি এমনি মানুষ হয়ে গেছে? তোমাদের বুকে দুধ পান করাওনি? হ্যাঁ তোমরা নিজে কাছে নিয়ে এসে শোওনি? আজকে এই ধরনের কথাগুলো কেন আসছে? কারণ সন্দীপের মা যথেষ্ট ভালো মানুষ, যথেষ্ট। তার একটা সন্তানকে, তার একটা ছেলেকে, আর যেমনি ধরো কিষাণুকে এখন ওরা তোলা তোলা করে মানুষ করছে, তেমনি যখন মেয়েটার বিয়ে হয়ে যায় তারপরে তো সন্দীপকে একাই, তো সন্দীপ এখনো পর্যন্ত সে সংসারের প্রতিটা হাল ধরছে, ধরছে কি ধরছে না? তাহলে তাকে কি ছেই দূর করতে হবে? আর ওই দরজাল বউকে, ওই পজিটিভ বউটাকে আপন করে নিতে হবে? একটু ভালো করে বলবে, মুখের ভাষাতে কাউকে বিচার করতে যাবে না, বুঝলে? তোমাদের মন আছে, তোমাদের শুধু কি আর বলবে, ধনকে চিনলি মনকে চিনলি না, তো সেরকমই হবে, বুঝলে? তাই বেশি চুলকিও না, ফ্রিতে কন্টেন্ট তোমরাও পাচ্ছ, রীতিমতো গামলা দিচ্ছে তোমাদেরকে কন্টেন্ট, ফ্রিতে কন্টেন্ট সবাই পাই, শুধু আমি নই। আমি কিন্তু ফ্রিতে কন্টেন্ট পেয়েছি বলে ফ্রির জায়গাতে বসিয়েছি, নো মনিটাইজ, বুঝলি? গাধা কোথাকার ইডিয়েট, জানিস না তো বুঝবি কি? তোদের তো নেচারই তাই, তোদের নেচারই তাই, এইরকম অভদ্রতা এখানে প্রেজেন্ট করছিস, আবার নিজেকে নিজে বিশাল শিক্ষিত যাচাই করে, রীতিমতো ইনিয়ে বিনিয়ে পিনিয়ে কথা বলা। আর ওই যে বাবারে গ্যাজানি গল্প, আমার এই গ্যাজানি গল্প পছন্দ হয় না। যতটা কল রেকর্ডিং ছিল না ফোগলার, তার থেকে বেশি হচ্ছে রীতিমতো কন্টেন্ট বানিয়েছে। ফোগলা মিথ্যা কথা বলেছে, ফোগলা বেশ করেছে যেটা করেছে। আর আমি বলবো ফোগলাকে, তুই হচ্ছে দিদিভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে গামলাকে শাস্তি দে, কেননা এইরকম মেয়ে আরও 5টা মেয়ে মানে ছেলের জীবন জানে না নষ্ট করে, সেই চিন্তাটা করবি, কেননা এইরকম মেয়ে একটার পর একটা ধরবে আর একটার পর একটা ছাড়বে। তাই গামলাকে শাস্তি দিতে গেলে এখনই দিদিভাইয়ের সঙ্গে কথা বলতে হবে, কন্ট্যাক্ট করতে হবে, দিদিভাইয়ের উকিলের সঙ্গে কথা বলতে হবে, হ্যাঁ করতে হবে, না হলে হবে না। এইরকম এই যে ওই দুশ্চরিত্রা মেয়ে ছেলেগুলো না, দুষ্টু গরুর মতন একদম নোংরা, মানে যতই হচ্ছে রেখে আসো না কেন সেই গুয়ের দিকেই নজর পড়বে, তো সেটাই আর কি। এই জন্য কিন্তু এর কাছে, এইসব মানুষদের কাছে গেলে হবে না। আজ পর্যন্ত আমরা ফোগলার কোনো কল রেকর্ডিং এখানে ফাঁস করিনি, তাই ফোগলাকে বলবো যা গিয়ে দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ কর। আমি জানি তোর অনেক দোষ আছে, আমি মানছি তুই একাধিক বিয়ে করেছিস, আমি জানি যে তোর বহুত দোষ আছে, কিন্তু গামলাকে শাস্তি দিতে গেলে আর অনেক ছেলের জীবন বাঁচাতে গেলে তোকে দরকার, ঠিক আছে? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বুঝলি? গাদিগুলো আবার আসবো, যত সব নোংরা। তো চলো টাটা।